শরীরে যত কার্যক্রম আছে সব জিন কন্ট্রোল করে। মনে করেন আমার মোষ আছে, মহিলার মোষ নাই, এটা কন্ট্রোল করে একটা জিন। কেমন? আর উনি লম্বা, আমি বেটে, এটা একটা জিন আছে। আবার উনি সুন্দর, আমি কালো, এটা একটা জিন আছে। কেমন? এই উনি আমার ব্রেন ধরেন কম, ওনার ব্রেন খুব বেশি, এটা একটা জিন কন্ট্রোল করে। শরীরে লক্ষ লক্ষ কোটি কোটি জিন আছে, এগুলা এইসব আমাদের শারীরিক কার্যক্রমগুলো কন্ট্রোল করে। কেমন? শরীরে আপনার জীবনে যত কার্যক্রম আছে সব জিন কন্ট্রোল করে। এই তো এখন একটা জিন মনে করেন এটা হলো রক্ত। কেমন? রক্তটা রাখলে আমরা এরকম দেখা যায়। কেমন? একটা টেস্ট টিউব, আপনার ব্লাডটা যখন টানে এরকম লাল দেখা যায়। কিছুক্ষণ রেখে দিলে টেস্ট টিউবটা রক্তগুলো নিচের দিকে জমে যায়। কেমন? নিচের দিকে রক্তের ভিতরে যে কণা আছে, কণাগুলো নিচের দিকে জমে যায়। জমে গেলে পরে এই কণাগুলো জমে যাওয়ার উপরটা সাদা থাকে। এই সাদা অংশটার নাম হলো প্লাজমা, আর সেরাম। আর নিচের অংশটা হলো কণা। তিন রকম কণা আছে, রেড ব্লাড সেল, আরবিসি, ডব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট। যে আরবিসি মানে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল মানে বাংলায় বলে শুদ্ধ রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, আর প্লেটলেট। এই তিন ধরনের কণিকা আছে আমাদের শরীরে, সবার শরীরে। এখন সবার শরীরে যদি কণিকা থাকে তাহলে থ্যালাসেমিয়া হয় কেন? আমারও তো রক্ত আছে, আপনার রক্ত আছে, সবার রক্ত আছে। কিন্তু আপনার জিনের ভিতরে একটা গন্ডগোল, আপনার স্বামী স্ত্রীর জিনের ভিতরে যাদের গন্ডগোল, স্বামী স্ত্রী দুইজনের জিনের ভিতরে যাদের গন্ডগোল, তাদের বেলা থ্যালাসেমিয়া রোগটা হয়। কি জিন? এই যে রেড ব্লাড সেল তৈরি করে, এটা এই দুইটা না, এই দুইটা ঠিক আছে। রেড ব্লাড সেল তৈরি করে একটা জিন, আমি তো বলছি প্রত্যেক কিছুর একটা জিন আছে। রেড ব্লাড সেল তৈরি করে এটার একটা জিন আছে, হোয়াইট ব্লাড সেল তৈরি করে এটার একটা জিন আছে, এটার একটা জিন আছে, যে জিন এটা তৈরি করে, যে প্লাজমা তৈরি করে এটার একটা জিন আছে, আলাদা আলাদা সব কিছু জিন আছে। কেমন? তো এখন রেড ব্লাড সেল তৈরি করার জিনটা অ্যাবনরমাল, ভালো না। এই স্বামীরও ভালো না, স্ত্রীরও ভালো না। এই ধরো স্বামী স্ত্রী মানে এই পোলা পিতা মাতা, পিতা মাতা দুটোর ভিতরে এই রেড লাল রং মানে রেড ব্লাড সেলের জিনটা অ্যাবনরমাল। অ্যাবনরমাল হচ্ছে এটা আল্লাহর হুকুম আর কি। আপনার ভাগ্য খারাপ দেখে ওই বিয়ে করে ফেলেছেন, ওই মেয়েকে বিয়ে করছেন। স্বামীর ভিতরে অ্যাবনরমাল জিন আছে, বউর ভিতরে অ্যাবনরমাল জিন আছে। যদি ওই বউ বিয়ে না করে আরেকটা বিয়ে করতেন অন্যটা লাভ ভালো, তাহলে এই সমস্যাটা হতো না। সমস্যাটা হয়েছে এই কারণে যে আপনি বিয়ে করছেন, আপনার ভিতরে অ্যাবনরমাল জিন আছে, আপনি বিয়ে করছেন এমন একটা মহিলা যার ভিতরে ওই জিনটা আছে। এখন তো বিয়ে করে ফেলেছেন, এখন আর কিছু করার নাই। কেমন? কিন্তু আমরা তো কইছি না যে আপনি ওটার তালাক দেন আরেকটা বিয়ে করেন, আমরা তো কইতেছি না। এটা উন্নত দেশে এটা হয় না কেন? উন্নত দেশে বিয়ের আগে তারা চেষ্টা করে, বিয়ের আগে টেস্ট করে যে স্বামী স্ত্রীর এই ধরনের অ্যাবনরমাল জিন আছে কিনা। যদি স্বামীর ভিতরে এই ধরনের জিন থাকে, ফিতা মানে গিয়ে বাচ্চার বাপ, তো এ যখন বিয়ে করবে, বিয়ে করার আগে সে দেখে নিবে যে এরকম সুস্থ, যার ভিতরে অ্যাবনরমাল জিন নাই, সে ওই ধরনের মেয়ে বিয়ে করবে। সে ওই ধরনের মেয়ে বিয়ে করলে তার এটা হবে না। তো উন্নত দেশে এইভাবে তাদের ভিতরে এই রোগগুলো নাই, তারা বিয়ের আগে দিয়ে টেস্ট করে। আমাদের দেশে তো এই প্রথা নাই। আমার দেশে প্রথা নাই যে বিয়ের আগে দিয়ে স্বামী বা স্ত্রী রক্ত পরীক্ষা করো, অ্যাবনরমাল জিন আছে কিনা পরীক্ষা করো। এটা আমাদের দেশের সিস্টেম নাই। না থাকলে সমাজটা অশিক্ষিত, সব মূর্খ তো কাজে এটা মূর্খ দেশের লোক, কাজে এখানে এই টেস্টটা কোনোদিন হবে না। আমরা একটা কেসে দিয়েছি এটার জন্য, আইন করার জন্য। ওই আইনও করে না, বুঝলেন নাকি? আইনও করে না। সবাই তো খালি মাইয়া একটা সুন্দর দিলে এটা করবো, এটা স্বাস্থ্যবান সুন্দর আছে এটা করিয়া লাগে, স্বাস্থ্যবান সুন্দর আছে এটা করি ফেলো, বুঝলেন নাকি? কিন্তু স্বাস্থ্যবান যে এই গোষ্ঠীর ভিতরে আসছে, স্বাস্থ্যবান মামতবান এর কোথেকে আসলো? এই লোকটার জন্ম হয়েছে তার পিতা মাতার কাছ থেকে, এই লোকের জন্ম হয়েছে তার পিতা মাতার থেকে। তার মানে এই দাদা দাদি, এই বাচ্চা দাদা দাদির কাছ থেকে তার যত বলা আছে, এই দাদা দাদির বলা মানে কি বাপের ভাই বোন, তো তাদের সন্তান সবাই লাল দাগে আছে। আবার মা যেটা তার, সে আসছে তার নানা নানির কাছ থেকে, তার জন্ম হয়েছে, তাদের ভিতরে এই জিনটা আছে, অ্যাবনরমাল জিন যে লাল দিয়ে আছে। তার মানে এটা জন্মগত, এটা বংশগত রোগ। মানে তার দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ, দাদার 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 বাপরে কি বলে আমি জানি না। আমাদের দেশে বলে ফিজা, আপনাদের দেশে কি বলে জানি না, ফিজা। তো দাদা দাদি, ফিজা, পূর্বপুরুষ সবার ভিতরে এই জিনটা আছে, এই বংশটা। তাহলে এই বংশের যত সন্তান আছে, এই সন্তান মানে এই বাচ্চার ফুফু, চাচা, এই বাচ্চার মা, মার পরে খালা, মার ভাই বোন, খালা, মামা, সবার ভিতরে এই জিনটা, অ্যাবনরমাল লাল রঙের জিনটা আছে এই বংশে। কাজে এই জন্য আগে যুগে মুরব্বীরা কয় আমাদের নোয়াখালীতে যে খালতো ভাই, মামতো ভাই, ফুয়াতো ভাই, স্বাস্থ্য ভাই বোন মিলতে বিয়ে করতে নাই। আসল ঘটনা হলো এটা যে এটার ভিতরে সবার, এই বংশটার ভিতরে এই জিনটা আছে, এই জন্য এই বংশের ভিতরে বিয়ে করতে নাই। তো বিয়ে করার জন্য কারা করবে? যাদের পজিটিভ আছে আর যারা নেগেটিভ বিয়ে করবে। মনে করেন এটা পজিটিভ আছে, সে বিয়ে করবে এরকম নেগেটিভ, যার ভিতরে কোনো জিন নেই, জিন নাই, এরা বিয়ে করবে রক্ত পরীক্ষা করে।
ওনার সন্তান মনে করেন কুকুর সন্তান আছে, চাচার সন্তান আছে, এখন স্বাস্থ্য পাইবেন, পোয়াতে পাইবেন, বিয়ে হবে, বিয়ে করবে যেটা ভালো, যার ভিতরে এই জিন নেই সে তাকে করবে। আমরা বিয়ে করতে নিষেধ করতেছি না, আমরা বলতেছি যে জিন টেস্ট করে করবে, বিয়ে করবে। যার জিনে নেগেটিভ পজিটিভে নেগেটিভ, পজিটিভ কি করবেন না, পজিটিভ নেগেটিভ কি করবেন, এটা হলো জিন টেস্ট করে করবেন। এটা আমরা আমাদের সাজেশন, তাহলে এই রোগটা বন্ধ হবে। আর না হলে আপনি এখন এক বাচ্চা নিয়ে পাগল হয়ে গেছেন, চিকিৎসা খরচ, ব্লাড দেওয়া, কি যে জ্বালা। তাহলে যদি আরো 3-4টা হয় তাহলে তো সব পাগল হয়ে যাবে, আর্থিকভাবে ধ্বংস, মানসিকভাবে ধ্বংস, সব দিক দিয়ে ধ্বংস হয়ে যাবে। সেজন্য ওই টেস্ট একটা করবেন জীবনে একবার। আর থ্যালাসেমিয়ার টেস্ট জীবনে একবার করতে হয়, এটা আজীবন করতে হয় না, জীবনে একবার। তো জীবনে একবার টেস্ট করতে পারেন না, দুনিয়া শাড়ি কিনেন, ওই কিনেন, লিপস্টিক কিনেন, কত কিছু কিনতে পারেন, আর টেস্ট একটা করতে পারবেন না জীবনে একবার। সারা বছর ওই ঈদের কাপড় কিনেন, ওই ফাইজামা কিনেন, শাড়ি কিনেন, আছে কিনা। এই রোগটা থাকলে সহজ পদ্ধতি, ওই রোগ জীবাণু যারা আছে, জিন যারা আছে, তারা বিয়ে করাবেন না। এই দেশে বাংলাদেশে মাইয়ার অভাব নেই, পড়ার অভাব নেই, কাজে আপনার মাইয়া বিয়ে দিবেন, ওই ছেলেটা টেস্ট করবেন। এখানে লজ্জার কোনো কারণ নাই, যে ছেলেটা আমি টেস্ট করবো, কারণ আমার বংশের ভিতরে জিন আছে, আমার মেয়ের জিন পজিটিভ, আমি আপনার ছেলের জিন পজিটিভ কিনা দেখবো, পজিটিভ হলে বিয়ে করাবো না, বিয়ে দিব না, এই তো কথা। এই জন্য এই টেস্টটা আপনারা করাবেন। যেমন এই তিনটা মাত্র এক নম্বর জিন থাকাতে এই সন্তান আছে থ্যালাসেমিয়া, আরো দুইটা হচ্ছে থ্যালাসেমিয়া। আমরা গতকালকে পরশুদিন আপনাদের যদি ওনাদের যদি কারো হোয়াটসঅ্যাপ থাকে, হোয়াটসঅ্যাপে আমাদের টেলিভিশনের অনুষ্ঠানটা দিয়ে দিবেন। আমরা টেলিভিশনে, আমরা বাংলাদেশের প্রথম অস্ট্রেলিয়ার সাথে একটা চুক্তি করছি পরশুদিন, অস্ট্রেলিয়ার সাথে একটা চুক্তি করছি। আমরা বাংলাদেশে হয় না, প্রেগনেন্ট মহিলা আপনার আগামী দিনে যে সন্তানটা হবে তার থ্যালাসেমিয়া হবে কিনা, থ্যালাসেমিয়া হবে কিনা প্রেগনেন্সি অবস্থা আমরা বলে দিতে পারবো। আমরা নতুন একটা মেশিন সেট আপ করছি এক জায়গায়, এই চুক্তি করছি অস্ট্রেলিয়ার সাথে। অস্ট্রেলিয়া আমাদের এই টেস্টটা করার ব্যাপারে সহযোগিতা করবে। তো এই নতুন বাংলাদেশে এই টেস্টটা হয় না, যে আপনার সন্তান যেটা হবে সেটা থ্যালাসেমিয়া কিনা সন্তানের, আগামী দিনে যেটা প্রেগনেন্ট হবে সেটার আমরা আগে বলে দিতে পারবো যে এটা থ্যালাসেমিয়া, অথবা এটা হয় থ্যালাসেমিয়া রোগী, নাহলে থ্যালাসেমিয়া বাহক, অথবা সুস্থ, আমরা বলতে পারবো। এই টেস্টটা আমরা চালু করতেছি। আমাদের দুজন ডাক্তারকে এখন অস্ট্রেলিয়া পাঠাবো, ট্রেনিং করা আনবো 15 দিনের। একটু আগে আমি কথা বলছি, সব কিছু দেখাইছি, ট্রেনিং করাবো খুব শীঘ্রই করাইয়া, তারপর আমরা এটা এখানে চালু করবো। বাংলাদেশে যেহেতু এই টেস্টটা হচ্ছে না মানুষের, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আমার আগামী দিনের প্রেগনেন্ট বাচ্চাটা থ্যালাসেমিয়া, এটা কি অ্যাবর্শন করে ফেলবো না এটা রাখবো। তো আমি অ্যাবর্শনের পক্ষে না। অ্যাবর্শন হলো যেখানে তারা অপচিকিৎসা করে তারা অ্যাবর্শন করবে, তারা মনে করা বাচ্চা 10-12 বছর করে যাবে। কিন্তু আমার এখানে 68 বছর, 69 বছর, 67 বছর, 63 বছর রোগী আছে, এরা আরো 20 বছর বাঁচবে, 90 বছর বাঁচবে। আমি বিদেশে লন্ডন আমেরিকাতে দেখে আসছি, গ্রিসে গেছিলাম, গ্রিসে দেখে আসছি, সব বাচ্চারা 90 বছর, 100 বছর বাঁচে। 2 সপ্তাহ আগে দুবাই গেছি, দুবাইতে দেখলাম থ্যালাসেমিয়া সেন্টারে গেছি, সবাই নর্মাল। ওই থ্যালাসেমিয়া তো অন্য রোগের মতো, হাসি, সর্দি, কাশি যেরকম হয় থ্যালাসেমিয়া ওরকম রোগ, আমরা এগুলো পাত্তা দিই না। ওই যে নর্মাল 80 বছর, 90 বছর বাঁচে, সাধারণ রোগ। কাজে আমার দেশে কেন আপনি দুশ্চিন্তায় ভুগবেন, যেহেতু আপনি আপনার চিকিৎসা করেন, বাইরে যাইয়া কোনো সস্তা ব্লাড পাইবো, ওই 200 টাকা দিয়ে 500 টাকা দিয়ে ব্লাড পাইবেন, ওই ধান্দা করেন। তো এই জন্য বাচ্চাটা ওই ওরা হোল ব্লাড দিয়ে দেয়, বুঝলেন, হোল ব্লাড দিয়ে দেয়, ওই ডব্লিউবিসি, প্লেটলেট, আরবিসি সবগুলো দিয়ে দেয়। এই সবগুলো দিয়ে দেওয়ার কারণে তাদের স্প্রিনটা বড় হয়ে যায় এবং তাড়াতাড়ি মরে যায়, ঠিক আছে। আর তারা অনেকেই স্প্রিন কাটে ফেলে, ফ্যাট বড় হয়ে গেলে স্প্রিনটা যখন বড় হবে, এখানে স্প্রিন একটা অঙ্গ, এই অঙ্গটা লিভার বড় হয়ে গেলে ওরা কেটে ফেলে, আবার 2 লাখ টাকা খরচ করে কাটে। একটু আগে একটা ফাইলের রোগী দেখলাম, ঠ্যাং কাটিয়ে আসছে। আমার কাছে খুব লজ্জা লাগে যে এই দেশে মানুষের ঠ্যাং নাই, এটা কোথাও লজ্জা লাগে, এটা ফকিরের দেশ, যে দেশে মানুষের ঠ্যাং নাই, হাত নাই, চোখ নাই, সে ঠ্যাং কাটিয়ে আনছে। ফাইলের রোগীরা আমরা ঠ্যাং কাটি না, আমরা একটা রোগীরও ঠ্যাং কাটি না, আমরা আধুনিক চিকিৎসা দিয়ে নর্মাল করে ফেলাই। যত বড় ফাইলেরিয়া ফাঁকুলা হোক, আমি 100% নর্মাল করে ফেলি, কিন্তু সময় লাগে একটু। যারা বেশি দেরিতে আসে তাদের বেলা একটু সময় লাগে, আর নর্মালগুলো আসলে 2 দিন, 1 সপ্তাহের ভিতরে নর্মাল করে ফেলায়। কিন্তু ওই লোকটা ফাঁক কাটিয়ে এখন আসছে কিশোরগঞ্জ থেকে, একটা ফাঁক কাটে পেয়েছি। এখন অন্য ডাক্তার, যেহেতু বাংলাদেশের ডাক্তাররা ফাইলেরিয়া চিকিৎসা জানে না, ওরা কেটে ফেলে, সোজা লাগে কেটে গেলে, পা কেটে ফেলে 2 লাখ টাকা পাওয়া যায়, কেটে ফেলে শেষ। এখন আসছে লোকটা খুব ভালো ভদ্রলোক, কিন্তু কিছু করার না। যাই হোক, আপনারা অপচিকিৎসা করেন। অপচিকিৎসা মানে হলো হোল ব্লাড দেন, হোল ব্লাড দেওয়া মানে হলো রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট, তিনটাই দিচ্ছেন। এই তিনটা প্রয়োজন নাই, আর তার শরীরে এই দুটো তো ভালো আছে। আমি তো আগে বলছি এই দুটো ভালো, তার জন্মগত গন্ডগোল কোথায়? রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলটা অ্যাবনর্মাল হয়। অ্যাবনর্মাল মানে
আপনারটা হওয়া উচিত ছিল এরকম নর্মাল, কিন্তু নর্মাল না হয়ে একটা মাঝারি সাইজ, একটা ছোট, একটা বাঁকা, একটা ছোট্ট কোনা, এই যে বিভিন্ন রঙের রেড ব্লাড সেল একরকম না হয়ে বিভিন্ন রকম হয়েছে। এটারও আপনার গন্ডগোল, আপনার বাচ্চার গন্ডগোল। যাদের জিনে গন্ডগোল তাদের রেড ব্লাড সেলগুলো একদম হয়, একরকম হয় না। আর সুস্থ মানুষ যারা, তাদের রেড ব্লাড সেলটা এক টাইপের হয়, বুঝছেন? এক টাইপের হয়, তারগুলো কোনোটা বাঁকা, কোনোটা চিকন, কোনোটা ভাঙ্গা, এরকম হবে না। রেড ব্লাড সেল অ্যাবনর্মাল হওয়ার কারণে হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়। তো এই জন্য আপনি, যেহেতু আপনার রেড ব্লাড সেলের গন্ডগোল, সেজন্য আপনার চিকিৎসাটা হলে শুধু রেড ব্লাড সেল দিবেন। এই জন্য আমরা আমাদের মেশিনে আলাদা করি, রক্ত নিয়ে আলাদা করে শুধু আমরা রেড ব্লাড সেল দিই। আর বাংলাদেশে যেখানে যাবেন তারা আপনাদেরকে একটা বড় প্রতারণা করবে, আমরা ব্লাডটাকে ঝুলাইয়া আমরা এই শুধু লালটা দিছি আর গুড়টা ফেলাই দিছি। এটা একটা মিথ্যা কথা। তারা এখানে দেখেন হোয়াইট ব্লাড সেল এখানে জমে, যে হোয়াইট ব্লাড সেল ডব্লিউবিসি আর প্লেটলেট মানে শ্বেত রক্তকণিকা, অনুসবরিকা এবং রেড ব্লাড সেল মানে লোহিত রক্তকণিকা, এই তিনটা সেল কিন্তু একাত্রে। তারা আপনাদেরকে পুরোটাই দিছে, উপরে পানিটা ফাটাই দিছে। আমরা কিন্তু এটা দিই না, এখানে যে হোয়াইট ব্লাড সেল প্লেটলেট আছে এটা বাদ দিয়া শুধু এই অংশটা দিই। এই অংশটা মেশিন দিয়ে আলাদা করে শুধু এটা দিচ্ছি। তারপর এই দুটো দিলে, এই দুটো তো আপনার শরীরে আছে, এই দুটোতে কোনো গন্ডগোল নাই। এই দুটো থাকাতে আমার তো ইয়া লাগে না, এটা দুটো দরকার নাই। কিন্তু এই দুটো ঢুকা দিলে শরীরে যেহেতু জায়গা ফিল আপ হয়ে গেছে, কাজে এটা যাবে কোথায় না? জায়গা না। ফুটবলের ব্লাডার দেখেন না, আস্তে আস্তে ফার্ম দিলে ব্লাডারটা বড় হয়, ঠিক তেমনি এই দুটা যখন আপনি দিবেন তখন ওই স্প্রিনটা এভাবে আস্তে 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 বড় হয়ে ফ্যাট বড় হয়ে যায়। সেই কারণে আপনারা যেখানে ব্লাড দেন, আমার এখানে দেন, আমি তো বলি না দিলে দিবেন, না দিলে নাই, আপনার ইচ্ছা। তো দিলে তাহলে এটা দিবেন না, এটা দিলে পরে এই স্প্রিন বড় হয়ে যায়। স্প্রিন বড় হলে বাচ্চা বড় হয়ে গেলে আস্তে আস্তে এটা দিতে হবে। আর না, এটা যদি না দেন, তাহলে রুগী সম্পূর্ণ ভালো থাকবে। এবং আমার এখানে এই জন্য 68 বছর 67 বছর রুগী আছে, কারণ তারা সম্পূর্ণ সুস্থ। এবং 42-43 বছরের ছেলে মাস্টার ডিগ্রি পাস করে, জাহাঙ্গীরনগর থেকে পাস করে, সে ব্লাডও দিতে আসে না। আমার এখানে ব্লাডও দিতে হয় না, তো বড় বড় সে এখন ডিপি আরামে বিসিএস দিয়ে সে ব্যাংকে চাকরি করে। এত ভালো শিক্ষিত, বাবু শিক্ষিত, সে তারা উল্টাপাল্টা চিকিৎসা করে না। তারা বুঝে ফেলাইছে জিনিসটা, বক্তৃতা শুনে বুঝে ফেলাইছে যে এই পদ্ধতিতে এই ওষুধ খেলে পরে রেড ব্লাড সেল আর ভাঙবে না, রেড ব্লাড সেল ভাঙবে না, উল্টাপাল্টা তৈরি হবে না, আর এটা আমার দেওয়ারও দরকার নেই। সে এখন ব্লাডও দেয় না, সে এখন আরামসে চাকরি করে ব্যাংকে, খুব ভালো। এই মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে জাহাঙ্গীরনগর থেকে। তাহলে আপনার সন্তান কেন নষ্ট হবে?